আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের ও দূরের দেশ ও বিদেশ যে যেখান থেকে আসছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সাথে আছে আমি হাকিম ইমার তালুকদার ভেষজ দাওয়াখানা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনার এক আন্তরিক স্বাগতম। বন্ধুরা আমার, আপনারা অনেকে বলবেন যে হাকিম সাহেব আপনি মাঠ পর্যায়ে আমাদেরকে হাতে কলমে ভেষজ চিনে দেয় অন্তর্নিহিত গুণ সম্পর্কে জানান, খাওয়ার নিয়মাবলী জানান। আজকে আপনি লাউ খেতে এসে কি করছেন? হ্যাঁ বন্ধুরা, লাউ খেতে এসেছি এই কারণে যে বর্তমান হেলথ সায়েন্টিস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলো খেতেন তন্মধ্যে একটি খাবার জনপ্রিয়, তার রাসূলের জনপ্রিয় খাবার হচ্ছে এই প্রিয় খাবার হলো লাউ। তো এই লাউয়ের মধ্যে অনেকগুলো ভেষজ গুণ রয়েছে। যাদের পরিপাকতন্ত্র একেবারে দুর্বল, যাদের হজম হয় না, কোষ্ঠকাঠিন্যে ভোগেন, তারা আপনারা যদি নিয়মিত লাউ খেতে পারেন তাহলে আপনার উপকার পাবেন। লাউ রয়েছে ফলিক অ্যাসিড, লাউ রয়েছে ফাইবার, ভিটামিন এ, বি কমপ্লেক্স এগুলো। তবে হ্যাঁ, আমাদের মা বোনেরা একটা ভুল করে থাকে, যে কোনো সবজি কাটার আগে বাটি বটি হাত এবং যে সবজিটা কাটবে এটা ধুয়ে নিতে হবে। বড় বড় অংশ টুকরা করে কাটতে হবে, কাটার পরে আর ধোয়া যাবে না। আপনি হালকা তাপে সবজি রান্না করবেন। সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এ হচ্ছে তেল দ্রবণীয়, ডি তেল দ্রবণীয়। এই জন্য আপনাকে মাছ মাংসের তেল থাকে বেশি, মাছ মাংসের তেল দিতে হবে কম, শাক সবজি একটু তেল দিতে হবে বেশি। তো বন্ধুরা আমার, আমরা বেশি করে লাউ খাবো। লাউ খেয়ে আমাদের যে সমস্যা রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে, এটা দূর করতে পারবো। এবং আমরা কৃষকদেরকে উৎসাহিত করব। যদি আপনি কৃষককে ভালোবাসেন, কৃষিকে ভালোবাসেন, এ দেশ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। এবং আমরা যদি বালাই মুক্ত, কীটনাশক মুক্ত শাকসবজি খেতে পারি, আমার দেহ হবে নিরোগ দেহ। বন্ধু আমার, একটি কথা না বললেই নয়, বিদেশে কোনো সবজির দাম কমে গেলে তারা তারা সবজিটা বেশি বেশি করে খায়, খেয়ে কৃষকদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আমার দেশের পথটা উল্টো, কোনো শাক সবজির দাম কমে গেলে আমরা সবজিটা খেতেই চাই না। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়, আপনার অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে যায়। তাই যখন শাকসবজির দাম কমে যাবে, আপনারা বেশি করে শাকসবজি খেয়ে কৃষককে শাকসবজি উৎপাদনে আপনারা সহায়তা করবেন। এদেশের কৃষককে, কৃষক বাঁচলে আমরা বাঁচবো। তাই আসুন কৃষি, প্রকৃতি এবং কৃষককে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন এপিসোডে। সে পর্যন্ত আল্লাহর রহমতে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।